অজু ছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা যাবে কি? এই প্রশ্নটি বর্তমান যুগে অনেকের মনে আসে, কারণ এখন অধিকাংশ মানুষ মোবাইল ফোনে কোরআনের অ্যাপ ব্যবহার করে তেলাওয়াত করেন। তাই এই বিষয়ে ইসলামী শরীয়তের বিধান জানা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি সহজভাবে আলোচনা করব। প্রথমেই একটি বিষয় বুঝে নিতে হবে, কাগজে মুদ্রিত কোরআন শরীফ অর্থাৎ মুসহাফ এবং মোবাইল ফোনে থাকা কোরআনের অ্যাপ এক জিনিস নয়। মুসহাফে কোরআনের আয়াত স্থায়ীভাবে লেখা থাকে, কিন্তু মোবাইলে আয়াতগুলো ডিজিটাল আকারে থাকে। স্ক্রিন বন্ধ করলে সেই লেখাও আর দৃশ্যমান থাকে না। এই কারণে অধিকাংশ সময় সাময়িক ইসলামিক গবেষক ও ফকিহগণ বলেছেন, মোবাইল ফোনে কোরআনের অ্যাপ স্পর্শ করা মুসহাফ স্পর্শ করার হুকুমের অন্তর্ভুক্ত নয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটি অবশ্যই এক সম্মানিত কোরআন, যা সংরক্ষিত আসমানি কিতাবে রয়েছে। একে স্পর্শ করে কেবল পবিত্র ব্যক্তিরাই। এই আয়াতে ব্যাখ্যায় অনেক আলেম বলেছেন, মুসহাফ স্পর্শ করার সময় অজু থাকা উত্তম এবং অধিকাংশ ফকিহর মতে প্রয়োজনীয়। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে এই বিধান একইভাবে প্রযোজ্য নয়। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখেছিলেন, পবিত্র ব্যক্তি ছাড়া যেন কেউ কোরআন স্পর্শ না করে। এই হাদিসকে ভিত্তি করে অধিকাংশ আলেম মুসহাফ স্পর্শের জন্য অজুর গুরুত্ব উল্লেখ করেছেন, কিন্তু মোবাইল ফোনে কোরআনের অ্যাপ স্পর্শ করা কাগজের মুসহাফ স্পর্শ করার মতো নয় বলে অনেকেই সময়ে সময়ে ফতোয়া বোর্ডমত প্রকাশ করেছেন। তাই কেউ যদি অজু ছাড়া কোরআন অ্যাপ খুলে তেলাওয়াত করেন, তাহলে অধিকাংশ সময় সাময়িক আলেমের মতে তা জায়েজ। তবে অজু করে তেলাওয়াত করলে তা অধিক সম্মানজনক এবং উত্তম আমল, কারণ কোরআন আল্লাহর কালাম। এর তেলাওয়াতের সময় যত সম্ভব পবিত্র থাকা অবস্থায় একজন মুমিনের আদব। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি কারো উপর বড় নাপাক অবস্থা থাকে, অর্থাৎ জানাবতের কারণে গোসল ফরজ হয়ে যায়, তাহলে তিনি গোসল করার আগে কোরআন তেলাওয়াত করবেন না। মোবাইল থেকে হোক বা মুসহাফ থেকে হোক, উভয় ক্ষেত্রেই অধিকাংশ আলেমের মতে জানাবাত অবস্থায় কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতে হবে। তবে প্রয়োজন হলে দোয়ার নিয়তে ছোট কিছু আয়াত পড়ার সম্পর্কে কিছু আলেম ভিন্ন মত উল্লেখ করেছেন। মহিলাদের ঋতুস্রাব বা ন্যাপস অবস্থায় বিষয়ে আলেমের মতে মতভেদ রয়েছে। অনেক আলেম বলেন, ন্যাপাস অবস্থায় কোরআন তেলাওয়াত করা উচিত নয়।
আবার কিছু সমসাময়িক আলেম বিশেষ প্রয়োজন যেমন শিক্ষা বা মুখস্থ বলে যাওয়ার আশঙ্কা থাকলে মোবাইল বা অন্য মাধ্যমে তেলাওয়াতের অনুমতি দিয়েছেন। তাই এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। মোবাইলে কোরআন পড়ার সময় কিছু আদব অবশ্যই পালন করা উচিত। অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। অপবিত্র বা নোংরা স্থানে বসে কোরআন তেলাওয়াত করা উচিত নয়। মনোযোগ ও বিনয়ের সঙ্গে তেলাওয়াত করা উচিত। কোরআন পড়তে পড়তে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যস্ত হয়ে যাওয়া বা ভার অন্য কাজে চলে যাওয়া কোরআনের প্রতি যথাযথ সম্মানের পরিপন্থী হতে পারে। মহান আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।